কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, খুলে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। শান্তি আছে কি আছে না? লক্ষ্য করবেন। তবে আমাদের চক্ষু, আমাদের মন সব এই কোরআনের দিকে যাবে। কথা বলেন সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া মা আমিনার ঘরে চলে গেলেন। মা বোনরা কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন। হালিমা সাদিয়া আমিনার ঘরে চলে গেলেন। চলে যাওয়া দেখতে পাচ্ছেন আমিনার ঘরে যেন পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। সুবহানাল্লাহ কেউ বলছেন, কেউ বলে না। এখানে কি কেউ আছেন এমন যারা দেখিনি জীবনে তারে বুঝিব কেমন? এমন কেউ কি আছেন? থাকলে একটু হাত তুলবেন, শিক্ষা দেব। আমার নবীকে একটু খেয়াল করবেন, তা তুলবেন না, সঠিক পথে আসতে হবে। মা বোনেরা, হালিমা সাদিয়া আমিনার ঘরে গেলেন। যাবার পরে দেখতে পাচ্ছে আমিনার ঘরটা বাতি ছাড়া নূরের কাজাল্লিতে চকচক করতেছেন। হালিমা সাদিয়া আমিনার ঘরে যেয়ে দেখলেন, হালিমা সাদিয়া দেখলেন, ঘরে যেয়ে প্রবেশ করে দেখলেন আমিনার কোলের মধ্যে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তাকে কাপড় দিয়ে ঢাকা, সাত পর্দা কাপড় দিয়ে ঢাকা। বলেন সুবহানাল্লাহ। তো সাত পর্দা কাপড় দিয়ে ঢাকা, তারপরও ঘরটা আলোকিত হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আওয়ালুমা খালাকাল্লাহু নূর, আওয়ালুমা খালাকাল্লাহু নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সর্বপ্রথম বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর নূরের তাজাল্লিতে আল্লাহ পাক সারে জাহানটা বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। কি বানাইছে না? কি বানাইছে না? মা বোনরা শুন, আল্লাহর নবী দুনিয়াতে আসবেন আর সমস্ত ফেরেশতারা, আসমান জমিন জিন ফেরেশতা সবাই মিলে খুশিতে তখন পাগল পারা হয়ে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। কি হয়েছিলেন? সবাই খুশিতে পাগল পারা হয়েছিলেন। মা গো ও মা সুখবরি শুনিয়া লাও, সুগন্ধি লাগাইয়া দাও, যাব দয়াল নবীরে জুলুছে। মা গো যাব দয়াল নবীরে জুলুছে। মা গো বছর ঘুরে মিলাদুন নবী এসেছে। হায়রে বছর ঘুরে মিলাদুন নবী, মাগো বছর ঘুরে মিলাদুন নবী এসেছে। মাগো ও মা সুখবর শুনিয়া লাও, সুগন্ধি লাগাইয়া দাও, যাব দয়াল নবীরে জুলুছে। মাগো যাব দয়াল নবীরে জুলুছে। মাগো বছর ঘুরে মিলাদুন নবী এসেছে। মাগো বছর ঘুরে, মাগো এই পবিত্র দিনে এসেছিলেন নবী, তাই তো আনন্দ করে দুজাহানের সবই। মাগো তাই তো আনন্দ করে দুজাহানের সবই। নবীকে ভালোবেসে যাও, ভক্তিতে সালাম জানাও। নবীকে ভালোবেসে যাও, ভক্তিতে সালাম জানাও। যাকে আল্লাহ তাআলা ভালোবেসেছে, মাগো যাকে আল্লাহ তাআলা ভালোবেসেছে। মাগো বছর ঘুরে মিলাদুন নবী এসেছে। মাগো বছর ঘুরে, মাগো বছর ঘুরে মিলাদুন নবী। মাগো যেদিন আমার দয়াল নবী দুনিয়ায় এসেছে, আরশ কুরসি লৌহ
লৌহ কলম খুশিতে হেসেছে মাগো, আরশ কুরসি লৌহ কলম খুশিতে হেসেছে মা, তাই তো আমরা খুশি দরুদ সালাম পড়তেছি, তাই তো আমরা খুশি। আহারে বলেন না কেন? তাই তো আমরা খুশি দরুদ সালাম, তাই তো আমরা খুশি দরুদ সালাম পড়তেছি। জিন ফরি ফেরেশতা সবাই পাগল হয়েছে মাগো, জিন ফরি ফেরেশতা সবাই পাগল হয়েছে মাগো, বছরে ঘুরে মিলাদুন নবী এসেছে মাগো, বছরে ঘুরে। বলেন না সুবহানাল্লাহ। বুঝতেছেন? কষ্ট পাচ্ছেন? মা বোনটা খেয়াল করতে হবে। কষ্ট পাচ্ছেন? বসে যান, মুরব্বীরা চাচিরা বসে যান, একটু কষ্ট হলো বসেন। আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে, আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। এই পবিত্র দিনে এসেছিলেন নবী, তাই তো আনন্দ করে দুজাহানের। যেদিন আমার দিনের নবী দুনিয়ায় এসেছে আরশ কুরসি লৌহ কলম খুশিতে হেসেছেন। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবী দুনিয়াতে আসার জন্য আমরা খুশি না বেজার? কথা বলেন, আমরা কারা কারা খুশি? নবীর জন্য কারা কারা খুশি? আল্লাহ আমার সিরাজগঞ্জ উল্লাপাড়ার মা বোনদেরকে কবুল করে নাও, বলেন আমিন। আসুন আমার মা বোনরা, আমার নবীকে আমরা ভালোবাসবো। কথা বলেন সুবহানাল্লাহ। নবীকে কি করতে হবে? ভালোবাসতে হবে। হালিমাতুস সাদিয়া আমার নবীজির কাছে গেলেন, মা আমিনার ঘরে গেলেন, শিক্ষা নিতে হবে। আমি শিক্ষার জন্য বলছি। যে দেখে 7 পর্দা কাপড় দিয়ে ঢাকা, তবুও মা আমিনার ঘরটা আলোকিত হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। মোমবাতির আলো নয়, লাইটের বাল্ব নাই, কোনো চেরাগ বাতি নাই, বিশ্বনবীর রূপের নূরের তাজাল্লিতে ঘরটা আলোকিত হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া ঘরে গেলেন, সুগন্ধি ভরপুর, আমিনার কাছে হাতটা বাড়াইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সোনার মা বোনটা খেয়াল করতে হবে, আমরা নবীদের মা, আমরা আলেমদের মা, আমরা হাফেজদের মা। আল্লাহ মায়ের জাতিকে কত সম্মান দান করেছেন। এই জন্য আল্লাহ সমস্ত সর্ব মায়ের পায়ের নিচে আল্লাহ সন্তানের জান্নাত দিয়েছেন। হালিমাতুস সাদিয়া কত বড় ভাগ্যবতী মা, 2টা হাত বাড়াইয়া দিয়ে বলতেছেন, আমিনা গো, আপনার এতিম শিশু সন্তান মুহাম্মদকে আমার বুকে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আমিনা, আপনার ওই শিশু সন্তানটাকে আমার বুকে দিয়ে দেন। আমিনা তার সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহকে হালিমাতুস সাদিয়ার কোলে সুপর্দ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পড়েছি, হাদিস শরীফের মধ্যে পড়েছি, হালিমাতুস সাদিয়া শিশু নবী এতিম নবীকে যখন বুকে জড়াইয়া নিলেন, হালিমাতুস সাদিয়ার শরীর সুন্দর স্বাস্থ্য আর স্তনের মধ্যে দুধ বেড়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া যখন শিশু নবীকে যখন কোলে উঠাইয়া নিলেন, আমার মা বোনটা খেয়াল করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠায় দিয়েছেন একমাত্র জান্নাতের রাস্তা কামাইয়ের জন্য। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে পড়েছি, হালিমাতুস সাদিয়া আমার নবীজিকে যখন বুকে জড়াইয়া নিলেন এবং আমার নবীকে নিয়ে যখন গাধার পিঠে যখন সোয়ার হলেন, হালিমার গাধা বড় তেজদারি হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। হালিমার গাধা শক্তি ফিরে পেলেন। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়ার বাড়ির অনেকগুলো গাছ ছিল, গাছগুলো সব মরা মরা, একটা গাছে ফল ছিল না। হালিমাতুস সাদিয়া যখন আমার শিশু নবীকে, আমার এতিম নবীকে নিয়ে যখন বাড়িতে নিয়ে গেলেন, হালিমাতুস সাদিয়ার বাড়ির যতগুলো ফলের গাছ ছিল সব গাছগুলো তাজা হয়ে গেল এবং ফলে ভরপুর হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার বিশ্বনবীর বরকতে, কার বরকতে? সেই বিশ্বনবীর ভালোবাসা প্রত্যেক মুসলমান, প্রত্যেক উম্মতের ঘরে ঘরে যদি থাকে, আমাদের ঘরে বরকত আসবে কি আসবে না? কি বলেন, আসবে কি আসবে না?
আজকে আমাদের পরিবারকে ভালোবাসা হয় কিন্তু নবীকে ভালোবাসা হয় না। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নাই মুনাফিক তুমি রাসূলের দুশমন। বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোমার মন, মুসলিম নাই মুনাফিক তুমি রাসূলের দুশমন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবীজির নামে কটূক্তি করা হয়, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে গীবত কটূক্তি করা হয়, তার কোনো বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে তারা বেঁচে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনরা আমার নবীকে ভালোবাসতে হবে। কথা বলেন সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া উনি মহিলা মানুষ না পুরুষ মানুষ? নবীকে ভালোবাসে নাই, বুকে জড়ায় নেই নাই। মায়ের জাতি কত ধন্য যে বিশ্ব নবীকে কোলে পায়, দুধ পান করায়। বলেন সুবহানাল্লাহ। কোন নারীর জীবন একটা ধন্য যিনি বিশ্ব নবীকে বুকে জড়ায় নিয়েছে? বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার মা বোনেরা, হালিমা তো সাদিয়া নবীজিকে বাড়িতে নিয়ে গেলেন। কিতাবের মধ্যে পড়েছি 1 মাস 2 মাস 3 মাস গেল, 4 মাসে নবীজি আলগোসি দিয়া খাড়া হলো। 5 মাস 6 মাস 7 মাস গেল, 8 মাসে নবীজি খেলিয়া বেড়ালো। 9 মাস 10 মাস 11 মাস গেল, 12 মাসে নবীজির সাল গুজারিল। সাল মানে বুঝেন তো? 1 বছর। 12 মাসে 1 বছর। বলেন সুবহানাল্লাহ। সে ছোট্টবেলায় মুখস্থ করে রাখছি, একটু খেয়াল করতে হবে। আমার মা বোনরা খেয়াল করবেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেলিয়া বেড়াইতে লাগলো, কিন্তু আমার মা বোনেরা, হালিমা তো সাদিয়ার বাড়িতে যতগুলো বকরি ছিল সব কাবু ছিল, সব বকরি এগুলো তাজা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এখন যে সমস্ত ব্যক্তিরা শিশু নবী এতিম নবীকে ঘৃণা করে নেই নাই, এখন তাদের বকরিগুলো বানে দুধ নাই। হালিমা তো সাদিয়ার বাড়ির বকরিগুলো খুব তাজা। এখন বলছে হালিমা তো সাদিয়ার বাড়ির বকরি এত তাজা, কোন ময়দানে খায়? আমাদের বকরিগুলো সেই ময়দানে নিয়ে যাও। আচ্ছা বলেন তো হালিমা তো সাদিয়ার বাড়ি কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাহমাতাল লিল আলামিন। সবাই বলেন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন। একটু খেয়াল করবেন আমার মা বোনেরা, এখন ওই বিধর্মীদের বকরিগুলো নিয়ে যাও ওই মাঠে চড়ায়, কিন্তু ঘাস খায়, তাজা হয় না, তাজা হয় না। হালিমা তো সাদিয়ার বাড়িতে একদম কুষ্ঠ রোগী, সারা গায়ে ঘা পসরা। হালিমা তো সাদিয়ার বাড়ি গেছে। আল্লাহর নবী শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সে কুষ্ঠ ঘা পসরা ওই সে বৃদ্ধর গায়ে মাথায় হাত বুলাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে তার রোগগুলো ভালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। রোগ বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এমন দয়ার নবী আর পাইবানি, এমন দয়ার নবী আর পাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। আগের যুগের মানুষেরই অসুখ হয়তো আমার নবী হাত বুলাইলে ভালো হইতো। বলেন না সুবহানাল্লাহ। আগের যুগের মানুষেরই অসুখ হয়তো আমার নবী হাত বুলাইলে ভালো হইতো। সেই যুগে তাই এমন ভালো করতে পারবানি, এই যুগে কেউ এমন ভালো করতে পারবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। এমন দয়ার নবী আর পাইবানি, এমন দয়ার নবী আর পাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আমার নবী থুতু দিলে ভালো হইয়াছে। সুবহানাল্লাহ বলেন।
আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আমার নবী থুতু দিলে ভালো হইয়াছে। সেই যুগেতে ওজা বৈদ্য ডাক্তার ছিল নি, সেই যুগেতে ওজা বৈদ্য ডাক্তার ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বলেন না সুবহানাল্লাহ। নবীজি খেলিয়া বেড়ায়, তারপরও নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, বলেন না সুবহানাল্লাহ। কার জন্য কাঁদতেছেন? উম্মতের জন্য কাঁদতেছেন, সবাই বলেন সুবহানাল্লাহ। আসুন মা বোনেরা, যেই নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পর্যন্ত সোনার মদিনায় কাঁদতেছেন, বলেন সুবহানাল্লাহ। কি বলেন, কাঁদতেছে কি কাঁদতেছে না? কান্দা নাই? কথা বলেন না, খেয়াল করতে হবে। আমার নবীজি কাঁদতেছেন, শুয়ে পড়ে কাঁদতেছেন, তার নিজ বাসভবনে কাঁদতেছেন। নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলতেছেন, জিব্রাইল রে, ও জিব্রাইল, আমার বন্ধু উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার বন্ধুকে তুমি দাওয়াত, আমি আল্লাহ দাওয়াত দিলাম, আমার বন্ধুকে নিয়ে তুমি আমার আরশ আজিমে পাঠাইয়া দাও। কোন জায়গা? আরশ আজিমে পাঠাইয়া দাও, বলেন সুবহানাল্লাহ। এ জিব্রাইল, আমার বন্ধুর কাছে দাওয়াতটা পৌঁছাইয়া দাও। জিব্রাইল রে, আমার বন্ধুর কাছে দাওয়াত নিয়ে যাবা, কিন্তু রে জিব্রাইল, আমার বন্ধুর কাছে দাওয়াত নিয়ে যাইবা, কিন্তু খালি হাতে যাইবা না। জান্নাত থেকে বুরাক নিয়ে যাও, জান্নাত থেকে পানি নিয়ে যাও, জান্নাত থেকে একটা পোশাক আমার বন্ধুর জন্য নিয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে পানি নিয়া, জান্নাত থেকে পোশাক নিয়া, জান্নাত থেকে বুরাক নিয়া আমার নবীর বাড়ি পৌঁছাইয়া গেলেন। জিবরাইল নবীজির ঘরের দুয়ারে পৌঁছাইয়া যা দেখতে পাইছেন বিশ্ব নবীর ঘরে খেজুরের পাতার দরজা। কিসের পাতা? খেজুরের পাতা দরজা। জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন, মাবুদ, আপনার বন্ধু দুজাহানের বাদশা, আপনার বন্ধু দুজাহানের বাদশার ঘরে খেজুরের পাতা দিয়া দরজা করা। আয় আল্লাহ, আপনি আপনার বন্ধুর ঘরে ভালো দরজার ব্যবস্থা করে দিতে পারেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুর ঘরে খেজুরের পাতা দিয়া দরজা হলেও আমার বন্ধুকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। কার কথা বলেন? কার কথা? আল্লাহর কথা এবং কোরআনের কথা। কোরআনের কথা কখনো ভুল হতে পারে? মিথ্যা হতে পারে? কোনো ভেজাল আছে কোরআনে? কোনো ভেজাল নাই, এটা কোরআনের কথা। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহকে ডেকে ডেকে বলছেন, আল্লাহ, আপনার বন্ধু দুজাহানের বাদশা ঘরে খেজুরের পাতা দিয়া দরজা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জিবরাইল, আমার বন্ধুর ঘরে খেজুরের পাতা দিয়া দরজা করা। আমার বন্ধুর ঘরে প্রবেশ করো, আমার বন্ধুরে জিগাও কেন আমার বন্ধুর ঘরের খেজুরের পাতার দরজা। বন্ধুর ঘরে প্রবেশ করো, আগে জিগাও। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, রব্বুল আলামিন, আপনার বন্ধুর ঘরে খেজুরের পাতার দরজা হলেও আপনার বন্ধু দুজাহানের বাদশা, আপনার বন্ধুর দরজায় ধাক্কা দেওয়ার সাহস আমার নাই, ডাক দেওয়ার সাহস আমার নাই। কেন? এই সিরাজগঞ্জ উল্লাপাড়া চেয়ারম্যান আছে কি আছে না? বলেন আছে কি? আমার মা বোনরা ভোট পাইয়া চেয়ারম্যান হয়েছে, কিন্তু গরিব মানুষটা সকাল 7টার সময় যাই না, চেয়ারম্যানের ঘরের দরজায় বসে থাকে। চেয়ারম্যান বেলা 9টা পর্যন্ত ঘুমায়। গরিব মানুষটা কখনো চেয়ারম্যানের দরজায় ধাক্কা দেওয়ার সাহস পায় না? কি বলেন? এই গরিব মানুষটা চেয়ারম্যানের ঘরে
দরজায় ধাক্কা দেওয়ার সাহস পায় না, ডাক দেওয়ারও সাহস পায় না, দরজার কাছে বসে থাকে। আমার জিব্রাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলতেছেন, আল্লাহ আপনার বন্ধু এই দুনিয়ার কোনো সাধারণ চেয়ারম্যান নয়, দুনিয়ার কোনো সাধারণ এমপি নয়, দুনিয়ার সাধারণ কোনো মন্ত্রী নয়, আপনার বন্ধু দুজাহানের বাদশাহ। কয় জাহানের বাদশাহ? দুজাহানের বাদশাহ, নিদানের ভরসা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি বলেন আমার নবীজি, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি। सीने से जरा ओहुदा तारा, सीने से जरा ओहुदा तारा, জীবন দিয়ে খেলে প্রেমের খেলা, হাই নবীজি কামলিওয়ালা, আমার নবীজি বলেন আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি। চিনিলে নবীকে জান্নাত মিলিবে, চিনিলে নবীকে, চিনিলে নবীকে জান্নাত মিলিবে, কোরআনে বলেছেন আমার আল্লাহ, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি, আমার নবীজি। আমার মা বোনরা খেয়াল করতে হবে, আমি নামাজের বিবরণে যাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে 50 ওয়াক্ত নামাজ দিলেন বলেন সুবহানাল্লাহ। খেয়াল করতে হবে, জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে ডাক দেয়া বলতেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহকে ডাক দেয়া বলতেছেন, আল্লাহ আপনার বন্ধু দুনিয়ার কোনো সাধারণ চেয়ারম্যান নয়, দুনিয়ার সাধারণ কোনো মেম্বার নয়, দুনিয়ার সাধারণ কোনো এমপি নয়, দুনিয়ার সাধারণ কোনো মন্ত্রী নয়, আপনার বন্ধু দুজাহানের বাদশাহ, আপনার বন্ধু দুজাহানের বাদশাহ। সুবহানাল্লাহ। আপনার বন্ধু দুজাহানের বাদশাহ, বলেন সুবহানাল্লাহ। নবী আমার দুজাহানের বাদশাহ। আসুন আমার মা বোনেরা, আপনার বন্ধুর ঘরের দরজায় আমার ধাক্কা দেওয়ার সাহস, ডাক দেওয়ার সাহস আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দেওয়া বলতেছেন, জিবরাইল ও জিবরাইল আমার বন্ধুকে ডাক দেওয়া লাগবে না, দরজায় ধাক্কা দেওয়া লাগবে না, তুমি পড়ে নাও বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ।